আপনি যদি এখন উরির বিয়ে না করেন, উরিরে আপনার স্ত্রীর মর্যাদা না দেন, তাইলে দুনিয়া আপনার বাইসা থাকা ঠিক হবে না। আপনি কি আমাকে কোনো হুমকি দিচ্ছেন? আমি আপনাকে দেশের সেরা সিঙ্গার বানাতে চাই। আপনাকে নিয়ে আমার মিশন ভিশন সব চূড়ান্ত, আর আপনি কি উল্টা আমাকে ফুল এইচডি আধার, আপনি কিন্তু আবার কোনো কথাই শুনছেন না, শুধু নিজের মতো বলে যাচ্ছেন। এবং বিষয়টা যে আমার জন্য বিরক্তিকর সেটা বোধহয় আপনি নিজেও বুঝতে পারছেন না। ভাই, অন্যায়টা কিন্তু আপনি করছেন। ন্যায় অন্যায় আমি যা করি সেটা আমার ব্যাপার, সেটা নিয়ে আপনার মাথা ঘামানোর তো কোনো দরকার নেই। আমি উরির কোনো ক্ষতি মেনে নিতে পারবো না। তাহলে যান, উরির কাছে যান, ইয়োকে বিয়ে করুন। দুলাল খান, আমি অনেক সরল, আবার অনেক কঠিন। ও আচ্ছা, তাই না? আপনি অনেক সরল আবার অনেক কঠিন, তো আমি এখানে কি করতে পারি? আপনি উরিরে বিয়ে করতে পারেন, ওর স্ত্রীর মর্যাদা দিতে পারেন। আপনাকে না আমার কি বলা উচিত কি করা উচিত আমার না মাথায় ঢুকছে না। আপনি যদি এখন উরিরে বিয়ে না করেন, উরিরে আপনার স্ত্রীর মর্যাদা না দেন, তাইলে দুনিয়া আপনার বাইসা থাকা ঠিক হবে না। আমি জানি ভাই, উরি আপনারা ছাড়া বাঁচবে না। আর উরি যদি না বাঁচে, তাহলে আপনি বাইসা থাকবেন কেন? এটা অন্যায় হবে না ভাই? আপনি কি আমাকে কোনো হুমকি দিচ্ছেন? আমি আপনাকে দেশের সেরা সিঙ্গার বানাতে চাই। আপনাকে নিয়ে আমার মিশন ভিশন সব চূড়ান্ত, আর আপনি কি উল্টা আমাকে আধার মাথা থেকে না এগুলো ঝেড়ে ফেলুন, যে উড়ি ফুরি এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনাকে একটা জায়গায় কনসেন্ট্রেট করতে হবে। আপনাকে এই দেশের মোস্ট পপুলার সিঙ্গার হতে হবে। সো বি কুল। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? আপনি বুঝাইতে পারছেন ভাই, ব্যর্থতা আমার, আমি বুঝতে পারি নাই। আপনি না একদম আর 10টা সাধারণ মানুষের চেয়ে একদম আলাদা ভাই। উরি যদি আপনার জন্য না বাঁচে, আপনি বাঁচতে পারবেন না ভাই। আধার, এটা কিন্তু খুব বাজে হুমকি হয়ে যাচ্ছে। এই যে ভাই, একটা অনেক বড় ঘটনা ঘটে গেছে। আপনাদের ওই যে নকুল ঈশ্বর দত্ত আছে না, উনি মনে হয় ভুল করে একটা 3 টাকা মূল্যের কামে সেমরির ফাঁদে পা দিয়েছে। আমার কি মনে হচ্ছে বলেন তো, ওই 3 টাকা মূল্যের কামে সেমরি ওনার জীবনটা শেষ করে দিবে গো ভাই। ফোন করেন না কেন? ফোন করেন নকুল তাকে এখানে ডেকে নিয়ে আসেন, না হলে তো তার জীবন শেষ হয়ে যাবে গো ভাই। ভাই, এই মেয়ের আমি চিনি না, আপনি মনে হয় চিনেন। তার এখন এখান থেকে যাইতে বলেন। আমাকে যেতে বলতে হবে না, আমি নিজে চলে যাব। আপনারা আগে নকুলদাকে ফোন করে ডাকে নিয়ে আসেন, না হলে তার জীবন শেষ। সে বুদ্ধিমান মানুষ, তার জীবনের কোনো সমস্যা হবে না। আরে ভাই, সমস্যা হবে। আপনারা তো পাসতে পারছেন না, আমি পাসতে পারছি। আমি চিনি তাকে। সে একটা ডেঞ্জারাস মিয়া ছেলা, একটা বাসা বাড়িতে কামের ছেমরি। দেখেন, বাড়িতে কাজ করলে সে মানুষ খারাপ হয় না। হয়তো আপনি তো জানেন না আসল ঘটনা। আসল কাহিনীটা কি শুনি? আসল ঘটনা হচ্ছে গিয়ে ওই 3 টাকা মূল্যের কামের সেমরিকে তো আমি ঢাকা থেকে নিয়ে এসেছি নকুলদাকে সাহায্য করার জন্য। কিন্তু ওই সেমরি কি করেছে বলেন তো? ওই সেমরি আমার সাথে পাল্টি নিয়ে নকুলদার সাথে প্রেম করা শুরু করে দিয়েছে। নকুলদার জীবন শেষ করে দিবে ওই মেয়ে, আপনারা তাকে বাঁচান। দেখেন, আপনার ভালো করা মানুষ আপনার কথা না শুনে নকুলদার সঙ্গে প্রেম করতে শুরু করে দিয়েছে। এটা আপনাদের বিষয়। আপনি এখন এখান থেকে যান, আপনি গিয়ে আপনাদের ঝামেলা সামলান, যান। আমি গেছি তো ভাই, কিন্তু তারা তো আমাকে উল্টো অপমান করে তাড়িয়ে দিয়েছে। এখন আমিও আপনাকে মাইরা এখান থেকে তাড়া দিব, আপনি যান। এই মামুর পোঠা, কি বললা তুমি? দেখেন, একদম বাজে কথা বলবেন না। আমরা এখানে অন্য গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি, আপনি এখান থেকে যান, যান। ভালো কথা বলতে গেছি আর উল্টা ফাপল দিছে, দেখো। আপনার মনে এখন মারতেই হবে, আমার মাইরেই তাড়াইতে হবে আমার। ভাইয়া, আমার কথা শুনেন। আপনারা নকুলদাকে ফোন করেন, তাকে এখানে আসতে বলেন, তার জীবন শেষ। আপনারা পাসতে পারছেন না কেন? ভাই, আমি মেয়ে মানুষকে হাত তুলতে চাই না। হাত তুলতে না চাইলে লাঠি তোলেন। আশেপাশে কত লাঠি আছে কিনা খুঁজে দেখেন। এই না, একদম না।
বদমাশি 3 টাকা মূল্যের কামাই সেমরি যখন নকুলদাকে বিয়ে করে জামাই বানাবে তখন বুঝবা তোমরা আমি ভালো